এমন একটি শক্তিশালী আমলের কথা বলে দেব, শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ে আমলটি করতে হয়। জীবনে আপনি এখনো পর্যন্ত যা পান নাই তাও পাবেন। যেই কোনো মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। আমি একদম সহজে আপনাদেরকে আমলের কথাটা বলে দেব। এই একটি আমলেই আপনাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে, মনের নেক আশাকে পূরণ করবে, আপনি যা চাইবেন তাই পাবেন। একজন আল্লাহর ওলি মুরব্বী তিনি আমলটির কথা কি বলেছেন শুনুন, একটু ভিডিওর স্ক্রিপ্টটা আমরা শুনি, তারপরে আমরা আমলটির কথা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শিখার পরে আমি নিজেও এই আমল করেছি। এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি, আমার মাওলার নামে কসম করিয়ে বলি, যতবার আমি এই আমল করেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে এর ফলাফল হাতে হাতে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শক্তিশালী আমল এটি, করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবে। খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল এটি। যারাই এখনো পর্যন্ত আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে। এই আল্লাহর ওলি, এই মুরব্বী হুজুর কোরআন শরীফ মাথার মধ্যে নিয়ে কোরআন শরীফের কসম করে, আল্লাহর কসম করে বলেছেন তিনি এই আমলটি যতবার তিনার জন্য করেছেন, তিনার ফ্যামিলির জন্য করেছেন, যখনই আমলটি করেছেন সবার জন্য তিনি আমলটি করে উপকৃত হয়েছেন। এবং এই ভিডিওর মাধ্যমে তিনি আরো বলেছেন, মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহি আলাই এই আমলের কথা কিতাবের মধ্যে লিখেছেন। যদি কোনো ব্যক্তি কঠিনতম কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, এর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, যদি সে ব্যক্তি খুব বেশি ঋণগ্রস্ত থাকে, টাকা পয়সা আসার কোনো রাস্তা নাই, অথবা ছেলেটা বিদেশে গিয়েছে ওখান থেকে সমস্যায় পড়ে আছে, আকামা নাই, অথবা জেলের মধ্যে পড়ে আছে, দেশেও আসতে পারে না, জেল থেকে ছুটতে পারতেছে না, অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে ফেসে গিয়েছে, ব্যবসা বাণিজ্যে লস হয়েছে, অথবা ঘরের মধ্যে ৩-৪টা মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দিয়েছে, আর মেয়েটা স্বামীর ভাত খেতে পারে না, চলে এসেছে, অথবা ছেলেটা নেশা করে, ছেলেটা ভালো না, অথবা কোনো মহিলা মা ও বোনের স্বামী আগে ভালো ছিল এখন ভালো না, ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, ঘরের মধ্যে অশান্তি, চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ, অথবা আপনার ছেলে পরীক্ষা দিবে, আপনার মেয়ে পরীক্ষা দিবে, ছেলের বিবাহ হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, এবং কি শত্রুর কোনো অভাব নেই, আপনাদেরকে ক্ষতি করতে চায়। মোট কথা আপনি যে কোনো নিয়ত নিয়ে এই আমলটি করবেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই কিতাবের মধ্যে লিখেছেন 100% ইনশাআল্লাহ আমলটি করতে পারলে আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে, আপনার দোয়াকে কবুল করবে। আমি একদম সহজে আপনাদেরকে এই আমলটার কথা বলে দেব, শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানলে চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমলের মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করবে, বিপদ আপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সাহাবায়ে কেরামরা যখন বিপদের মধ্যে পড়ে যেতেন তখন নবীজি আমলের কথা বলতেন আর আমল করতেন। একজন সাহাবী তিনার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছেন। সন্তানকে হারানোর পরে মানে ঘর থেকে সন্তান কোথায় জানি চলে গিয়েছে, আর ডাকাতরা সন্তানকে আটকে রেখেছিল। আল্লাহর নবীজির কাছে এসে বললেন, আল্লাহর নবীজি তখন আমল দিলেন। আমলের মধ্যে একটি দোয়া ছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটির মতো একটা আমল ছিল। নবীজি বললেন, সাহাবী তুমি এই দোয়াটা পড়ো। এই দোয়াটা পড়ার পরে
ওই সাহাবীর হারিয়ে যাওয়া সন্তান কোথায় থেকে যেন বাড়িতে ফিরে আসলো। ওই সন্তানকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কোথায় ছিলে? ওই সন্তান বলল, বাবা আমাকে ডাকাতরা তুলে নিয়েছে, কিন্তু আজকে রাতে ডাকাতদের চোখের মধ্যে এত ঘুম এসেছে, আমাকে পাহারা দিতে পারে নাই, আমি চলে এসেছি। অর্থাৎ এই দোয়ার বরকতে আল্লাহ ডাকাতদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছে আর সন্তানকে আল্লাহ মুক্ত করে দিয়েছে। এটা খুবই শক্তিশালী দোয়া। এভাবে সাহাবাই কেরামরা যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, আল্লাহর নবীজির কাছে আসতেন, আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ আপদগুলোকে দূর করে দিতেন। আপনি পৃথিবীর মধ্যে যা প্রয়োজন তার জন্য আপনি আমলটি করতে পারেন। যখন যা প্রয়োজন, যত বিপদ আছে, যত ঋণগ্রস্ত আছে, ছেলে মেয়ের বিপদ অথবা স্বামীর বিপদ অথবা ইনকাম হচ্ছে না, আকামা হচ্ছে না স্বামীর বিদেশে, ছেলেদের যে কোনো সমস্যার কারণে আমলটি করতে পারেন। আর এই আমলটি যে করবেন, এই দোয়াটা পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির। এর বহু ফজিলত হাদিসের মধ্যে এসেছে। প্রধান কয়েকটি হলো জান্নাতের ধনভাণ্ডারের একটি ধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারগুলোর একটি বলে দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, তাহলে জান্নাতের ধনভাণ্ডারের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর উপর ভরসা ও নিজের অসহায়ত্বের স্বীকৃতি। বিপদ আপদ কষ্টের সময় পড়লে দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে, মনের আশাকে পূরণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসে। যে বিপদের মধ্যে আছেন সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। আমি আর লম্বা চূড়া কথা বলবো না, আমি অনুরোধ করে এতটুকুই বলবো, এই আমলটি খুবই উপকৃত। যারা বিপদের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, যেই কোনো সমস্যার মধ্যে আছেন, এই আমলটি করে আপনি দোয়া করবেন। আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। আমলটি আপনি করতে হবে রাতে এশার নামাজের পরে। আপনি আমলটি করবেন এশার নামাজের পরে, আমলটি করবেন। এশার নামাজটা যখন পড়বেন, এশার নামাজের আগে যখন ওযু করবেন, ভালোভাবে আপনি ওযু করবেন। কারণ অনেক মানুষের ওযু হয় না, তার জন্যে নামাজই হয় না। কারণ নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। যেমন ভাবে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আবার নামাজের চাবি হচ্ছে ওযু। আল্লাহু আকবার। এই জন্যে ভালোভাবে আপনাকে ওযু করতে হবে। ওযু করে এশার নামাজের পরে আমলটি করবেন। ওযু করবেন কিভাবে শুনুন। নবীজির সুন্নত তরিকা মতো ওযু করলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মুখ চোখ এর গুনাহগুলো আল্লাহ ওযুর পানির সঙ্গে ঝরে মুছে ছাপ করে দেয়। এই জন্য আপনি ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন নবীজির শিখানো সুন্নত তরিকা নিয়ম। ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযুর শুরুতে এটা পাঠ করবেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে আপনি ওযুটা শুরু করে দিবেন। ভালোভাবে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে ওযু করার পরে আপনি পাঠ করবেন, পড়ুন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আমলটি আপনি এশার নামাজটা পড়ার পরে পড়লে ভালো। যদি এশার নামাজের পরে না পড়তে পারেন, এশার নামাজ পড়ার পরে খাবার দাবার খেয়ে ঘুমানোর আগেও করতে পারেন। তবে এশার নামাজের পরে পড়া উত্তম। না পারলে আপনি ঘুমানোর আগেও নিরিবিলি হয়েও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। এশার নামাজটা পড়ার পরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে এক নম্বরে আপনি প্রথমে কারো সঙ্গে কথা বলতে পারবেন না। এই আমলটি যখন শুরু করে দিবেন, মনোযোগ সহকারে আমলটি করতে হবে। এক নম্বরে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারবেন 100 বার। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারবেন 100 বার, গনে গনে পাঠ করবেন। নিয়মটা কিন্তু জানবেন, 100 বার পাঠ করবেন প্রথমে একটি দুরূদ শরীফ। আমলটি একেবারে সহজ। প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। বড় দুরূদ শরীফ যদি আপনি পাঠ না করেন, সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে পড়ুন। তারপর আরেকটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও একটা দুরূদ শরীফ। এতটুকু আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। দুইটা দুরূদ শরীফের যে কোনো একটা দুরূদ শরীফ পড়বেন 100 বার। ছোটটাই পড়বেন যদি পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই 100 বার দুরূদ শরীফ পাঠ করলে কি হবে জানেন? আল্লাহু আকবার। 1000 রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে আপনি 100 বার গনে গনে দুরূদ শরীফ পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 1 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে ওই যে বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পর্যন্ত 499 বার পাঠ করবেন। 499 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গনে গনে 499 বার পাঠ করবেন। আবারও পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার আপনি 2 নম্বরে এই ছোট দোয়াটি পাঠ করবেন। 3 নম্বরে একবার পুরোটা দোয়া পড়বেন। পুরোটা দোয়া কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 499 বার আপনি
অর্ধেকটা পাঠ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 3 নম্বরে একবার শুধু পুরোটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 500 বার দোয়াটা মিল হলো। 4 নম্বরে আবারও সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন প্রথমের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে দোয়া করবেন। তারপরে আপনি বলবেন কোন সমস্যার মধ্যে আপনি আছেন। আপনার ছেলেটা বিদেশে সমস্যায় আছে, অথবা বিদেশে যেতে পারছে না, অথবা আপনার হাজবেন্ড অথবা ছেলে সন্তান বিদেশে আছে, আকামা হচ্ছে না, জেলের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে মন্দা, অথবা আপনার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, অথবা আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না, অথবা আপনার বিবাহ হচ্ছে না, অথবা আপনার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, অথবা আপনাদের শত্রু আপনাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি ঋণগ্রস্ত আপনি হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি, অথবা মেয়েদের বিবাহ হচ্ছে না, মোট কথা যেই কোনো স্বপ্ন নিয়ে, অথবা আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করে, অথবা আপনার ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর কাছে সন্তান চাইবেন, মোট কথা আপনি যেই কোনো সমস্যার মধ্যে আছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন। যেই কোনো দোয়া করবেন আপনার জন্য, অথবা আপনার সন্তানের জন্য, অথবা আত্মীয়দের মধ্যে যারা বিপদের মধ্যে পড়ে আছে আপনি তাদের জন্য দোয়া করবেন। এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই আমলটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অনুরোধ করে বলবো আমলটি করুন। আপনি একবার করে দোয়া করলে আপনি উপকার পাবেন, যদি একবার করে উপকার না পান কয়েকবার করবেন, কোনো সমস্যা নাই। এই আমলটি শিখে রাখবেন, যখনই বিপদে পড়বেন তখনই আপনি আমলটি করবেন, যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। এশার নামাজের পরে আপনি আমলটি করবেন। যদি এশার নামাজের পরে না পারেন, একটু লেট হয়ে যায়, খাবার দাবার খেয়ে আপনি ঘুমানোর আগে আপনি একটি নিরিবিলি জায়গার মধ্যে বসে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করবে। আমি আবারও আপনাদেরকে আমলটার কথা বলে দিচ্ছি সংক্ষেপে, আপনারা এই আমলটি এভাবে করবেন। মানে এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে আপনি আমলটা করবেন। সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন। এশার নামাজ পড়ে আর ওযু করতে হবে না, যেহেতু আপনার ওযু আছে। আপনি এক জায়গায় বসে আমলটি করবেন। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, পুরুষরা মসজিদে অথবা বাসা বাড়িতে, যেখানে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে পবিত্র জায়গায় বসে 100 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পর্যন্ত 499 বার পাঠ করবেন। 3 নম্বরে পুরাটা দোয়া একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে 500 বার দোয়াটা হলো। 4 নম্বরে আবারও 100 বার দুরূদ শরীফ প্রথমের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এটা পরীক্ষিত আমল। আল্লাহ আপনাকে ভালো রাখুক। যারা এতক্ষণ পর্যন্ত আমলের ভিডিওটা দেখেছেন, কথাগুলো শুনেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, তাদের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দিও, বিপদ আপদ দূর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়ো, গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে, এবং যারা এই আমলটি করবে তাদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি
লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।